দুপুরে খেতে বসে বাটিতে মা আরো 2 পিস আলু আর 2টো মাটনের সলিড পিস তুলে দিতে হা হা করে উঠলাম আমি। ঝেঝে মাকে বললাম, তোমার এই অতি আদরে আমার চেহারার এই অবস্থা, কেন খাইয়েছ আমাকে এত এত? 18 বছর বয়সে আমার ওজন 78 কেজি। আমার সব বন্ধু বান্ধব আমাকে নিয়ে খিল্লি করে, তুমি বুঝবে না আমার কি যন্ত্রণা। খাবার আধ খাওয়া রেখে আমি ধুমধাম করে উঠে গেলাম, ধরাম করে দরজা বন্ধ করে দিলাম। বিছানার উপর হয়ে একটানা জোরে জোরে কাঁদতে শুরু করলাম। এত কষ্ট হচ্ছে, এমনিতে কারো কথা কিছু যায় আসে না আমার, কিন্তু নির্ঝর ও এটা কি করে করতে পারলো আমার সঙ্গে? গতকাল পার্কে বেড়াতে গিয়ে নির্ঝরের অপমানটা আমার গলায় কাটার মতো ব্যথা দিচ্ছে বারবার। যদিও আজকাল নির্ঝর আমাকে কথায় কথায় অপমান করে, ছোট করে আমার ফিগার নিয়ে বলে ওর পাশে আমি নাকি বড্ড বেমানান। ওর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই নাকি আমাকে নিয়ে হাসাহাসি করে। ওর রীতিমতো লজ্জা হয় আমাকে নিয়ে রিক্সায় উঠতে। কাল বিকেলে কলেজ ফেরত পার্কে গিয়ে বসেছিলাম দুজন, গল্প করতে করতে হঠাৎ দেখি সামনে একটা কাপল আসছে। মেয়েটার পরনে সুন্দর মিষ্টি লাল রঙের ফ্রকটা দেখে আমার খুব পছন্দ হলো। সামনে বোনের বিয়ে, ওই রকম একটা ফ্রক যদি কিনি। নির্ঝরকে বলতেই ও হেসে গড়িয়ে পড়ল, তারপর অনেক কষ্টে হাসি চেপে বলল, প্লিজ গিভ মি এ ব্রেক মো। তোর ওই মিনি হাতির চেহারায় ওই ফ্রকটা আঁকবে? মেয়েটার কোমরের সাইজটা দেখেছিস? আর তোর বুক কোমর পেট বলতে আলাদা কিছু আছে নাকি? আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম, বললাম, তবে স্কুলে যে তুই আমাকে পছন্দ করেছিলি, বলেছি তোর নাকি রোগা পাটকাঠি চেহারা নয়, বেশ গুবলু গুবলু গুলুসুলু চেহারা পছন্দ। আমার টুপাকুলের মতো গালগুলো টিপে দিয়ে তোর নাকি ভীষণ আহ্লাদ হতো তখন। নির্ঝর বিরক্ত হয়ে বলল, তখন কে জানতো তোর 65 কেজির ওজন 2 বছরে 80-র দোরগোড়ায় পৌঁছবে? আর তখন আমি কি জানতাম যে কলেজে এমন সুন্দর সুন্দর মেয়ে আছে? এখন আমি কত জুনিয়রের হার্টথ্রব সে খবর রাখিস? বিরক্ত লাগে আমার, তোকে সঙ্গে নিয়ে ঘুরতে আমার অস্বস্তি হয়। লোকজন আমাকে নিয়ে আকার বুকারাম ভাবে, কিন্তু নির্ঝর ফিগারটাই কি সব? আমি তোকে মন থেকে ভালোবাসি যে। দেখ মৌ, একটা কথা আছে, পহলে ধর্ষণধারী ফিরগুন বিচারী। আর আমার মনে হয় না আমার বাড়িতে এমনি এমনি তোকে কেউ মেনে নেবে বলে। আমার মা ভাবিদের দেখেছিস সবাই কতটা ওয়েট মেনটেন করে? কবে থেকেই বলেছি জিম জয়েন কর, ডায়েট কন্ট্রোল কর, কিন্তু তুই আর ডায়েট কাকে কি বলছি? আমি তো ডায়েট মেনটেন করছি নির্ঝর, এখন 1 কাপের বেশি ভাত খাই না, ওর সালাদ জুস খেয়ে দিন কাটাই। সারাদিন কলেজ টিউশন করে আমার ভীষণ খিদে পায়, গা মোচড় দেয়, তবুও শুকনো রুটি চিবই, এরপরেও কোনো ফল হচ্ছে না, কি করব আমি বল? নির্ঝর উঠে পড়ে বলল, তোর ওই জলহস্তির ওয়েটের কাছে ডাইটও ফেল মেরে যাবে বলেই হন হন করে চলে গেল। একবার পিছন ফিরে তাকালো না পর্যন্ত। আমি মেয়েটা একা বসে কি করছি? এবার বন্ধ দরজায় ধাক্কা পড়লো। আমি চোখ মুছে উঠে বসলাম। দরজা খুললে দেখলাম বাবা মা দুজনেই দাঁড়িয়ে আছে। মায়ের হাতে প্লেটে কাটা মুসম্বি লেবু। প্লেটটা আমার হাতে ধরিয়ে দিয়ে আমাকে মা এনে দাঁড় করালো আয়নার সামনে। বাবা বলল, দেখো মৌ, চেহারা, গায়ের রং, চুলের গোজ, দাঁতের শেপ, এগুলো হলো বাহ্যিক সৌন্দর্য। হ্যাঁ, এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে আমরা বাইরের সৌন্দর্য দেখে প্রাথমিক ভালো লাগায় জড়িয়ে পড়ি, কিন্তু এই যে ভিতরের একটা মন আছে, তার রুচি আছে, সংস্কার আছে, বিবেক আছে, উচিত অনুচিত বোধ আছে, তার মনুষ্যত্ব আছে, মায়া আছে, মমতা আছে, ভালোবাসা আছে, এদের গুরুত্ব কি একেবারেই এত ঠুনকো? একটি সুন্দর দেখতে সুঠাম মানুষ যদি কর্দমাক্ত মন থাকে, তাকে নিয়ে অন্য প্রান্তের মানুষটি কি আদৌ ভালো থাকতে পারে? কালো গায়ের রঙের মানুষটাকে ভালোবাসা যায়, কিন্তু কালো মনের মানুষটাকে নয়। ঠিক তেমনি মোটা মানুষকে মন দেয়া যায়, মোটা চামড়ার মানুষকে নয়। মা বলল, তুমি হলে আমাদের আল্লাহর দেওয়া সবচেয়ে দামি উপহার। তুমি তোমার মতো করে সুন্দর। তোমার তো অন্য কারোর মতো করে সুন্দর হতে গিয়ে নিজের মন শরীরকে কষ্ট দেওয়ার কোনো দরকার নেই। তুমি সুস্থ স্বাভাবিক কিনা এই বড় কথা। যে তোমার বাইরের চেহারা দেখে ভালোবাসে
যে তোমাকে নিয়ে বিরক্ত লজ্জিত সে তোমাকে ভালোই বাসে না মা, সেটাকে প্রেম নয় মোহ বলে। তুমি যেমন তোমাকে ঠিক তেমনি করে যে গ্রহণ করবে তার জন্য নিজেকে তৈরি করো। সঠিক সময় আর সঠিক মানুষের জন্য অপেক্ষা করো। প্লাস সাইজ চেহারার সঙ্গে তোমার প্লাস সাইজ একটা মনও যে আছে সেটার কদর করতে শেখো। মনে রাখবে তুমি ভীষণ দামি। ওনারা বেরিয়ে গেলেন ঘর থেকে। কখন যে হাতের লেবুগুলো শেষ হয়ে গেছে খেয়ালই করিনি। বুঝতে পারলাম দুপুরের আধ পেটা খাওয়াটা কৌশল করে তারা পূর্ণ করে দিয়ে গেলেন, সঙ্গে আধ ভাঙা মনটাও জুড়ে দিয়ে গেলেন। তারা যে বাবা মা। এবার একটু হাসলাম, আয়নায় তাকালাম, ফোন হাতে নিয়ে নির্ঝরকে মেসেজ দিলাম, এই অপমান আমি আর সহ্য করতে নারাজ। আমাকে অপছন্দ হলে আসতে পারিস, দরজা খোলা আছে। ঠিক করলাম। বোনের বিয়েতেও ওই লাল ফ্রকটাই আমি পরবো। রাতে আবার মাটন দিয়ে এক থালা ভাত খাবো। কাল সকালে টিফিনে নুডলস খাবো। রাস্তায় ঝাল ঝাল ফুচকা খাবো। KFCর চিকেন বার্গার খাবো। আমার ডাবল এক্সেল চুড়িদার লাগুক। আমার 36 ব্লাউজ লাগুক। আমার পারফেক্ট কোমর নেই, না থাক। আমার ঘাড়ে গর্দা নেই, হোক। তবু আমি সাজবো। আমি প্রাউড দিয়ে সেলফি তুলবো। আমার শখের পোশাক পরবো। কারণ দিন শেষে আমি ভীষণ দামি। কলমে পার্বতী মোদক, কণ্ঠে সাদিয়া।